এই ঘরটা আমার বাবার তৈরি, আর আমি আমার বাবার তৈরি করা ঘরে তোর মতো পাপির পা আমি পড়তে দিব না। বেরিয়ে যা, বেরিয়ে যা বলছি। বাবারা কখনোই সন্তানদের উপর রাগ করে থাকতে পারে না। তাতে বুকে যত বড় পাথর বাঁধা থাকুক, একবার বাবা বলে ডাক দিলে সেই পাথর গলে পানি হয়ে যায়। আমি জানি, আমি জানি তুই তোর ভুল একদিন ঠিকই বুঝতে পারবি। সেদিন বাবার কাছে আসবি, বাবা বলে বুকে জড়িয়ে ধরবি। বাবা নীলা, নীলা কোথায় গেলে? এই তো আসছি। আচ্ছা কোথায় গিয়েছিলে বলো তো, আমার কাজে যেতে হবে না? কোথায় আর থাকবো, তোমার খাবার গোছাচ্ছি। ও আচ্ছা দাও। আচ্ছা বাবা কোথায়? বাবাকে তো সেই সকাল থেকে দেখছি না। সে তো সেই সকালে খেয়েই বের হয়েছে, তারপরে আর আমিও দেখিনি। আচ্ছা তুমি বাবার দিকে খেয়াল রেখো। তুমি বাবাকে নিয়ে চিন্তা কেন করছো? তুমি বাবাকে যতটা ভালোবাসো আমিও ততটা ভালোবাসি, আমিও বাবার খেয়াল রাখবো। আচ্ছা আমি তাহলে যাই। আচ্ছা দেখে শুনে যেও। ঠিক আছে। বাবা, বাবা আপনি এখন এখানে ফালতু কাজ করছেন, বাজারে যেতে হবে না? যাবো মা, যাবো। শরীরটা কেমন জানি খুব খারাপ লাগছে। শোনেন বাবা, এত অজুহাত দেখিয়ে লাভ নেই। বাজারে যদি না যান দুপুরের খাওয়া বন্ধ, এই বলে দিলাম। হায় আল্লাহ, এ তোমার কেমন খেলা! এত কষ্ট করে ছেলে মানুষ করলাম, আর ছেলের বউয়ের কাছে এমন কথা শোনা লাগে। দাঁড়ান ভাবি, আপনি একটু আগে যে কাজটা করলেন সেটা মোটেও ঠিক করলেন না। কাকু এমনিতেই অসুস্থ, আর তাকে দিয়ে আপনি বাড়ির সব কাজ করাচ্ছেন। দেখেন রবি ভাই, এটা আমাদের সম্পূর্ণ পারিবারিক ব্যাপার, এ বিষয় নিয়ে আপনি কথা বলতে আসবেন না। দেখেন ভাবি, হতে পারে এটা আপনাদের পারিবারিক ব্যাপার, আর কাকু খুব অসুস্থ। রাকিব কিন্তু আমার ছোটবেলার বন্ধু, আমি কিন্তু রাকিবকে সবকিছুই বলে দেব। বাবা রবি, তুমি রাকিবকে কিছু বলো না, তাহলে ওদের সোনার সংসারটা ধ্বংস হয়ে যাবে। আপনি এসব কি বলছেন কাকু? আপনি এমনিতেই অনেক অসুস্থ, আপনার এই কষ্ট আমি কিভাবে সহ্য করব? আমি আজকে রাকিবকে সবকিছু বলে দিব। তুমি কষ্টের কথা বলছো? ওর মা মারা যাওয়ার পর ওকে কোলে পিঠে করে আমি মানুষ করেছি, আমি কষ্ট করেছি, তাতে আমার কোনো দুঃখ নেই। কিন্তু আমি চাই না ওর সংসারটা এভাবে ভেঙে যাক। তুমি কথা দাও, তুমি রাকিবকে কিছু বলবে না? আচ্ছা ঠিক আছে কাকু, আমি রাকিবকে কিছু বলবো না। আসি আমি। ঢং দেখে আর বাঁচি না, মনে হচ্ছে নিজের বাবা। কিরে, কোথায় গিয়েছিলি? এই দোকানে গিয়েছিলাম চা খাওয়ার জন্য। শোন, কাকুর দিকে একটু খেয়াল রাখিস, তার শরীরের অবস্থা বেশি ভালো না। তুই খেয়াল রাখার কথা বলছিস? তোর নীলা ভাবি আমার থেকে বেশি খেয়াল রাখে। তারপরেও তুই একটু খেয়াল রাখিস কাকুর দিকে। আচ্ছা ঠিক আছে, আমার না প্রচন্ড ক্ষুধা পেয়েছে, বাসার দিকে যাব। আচ্ছা ঠিক আছে, চলো যা। বৌমা, এসে যাচ্ছে, সে কেন তোমার গা ঘামাঘামি করছে? ইয়ে মানে বাবা, আপনি রাকিবকে কিছু বলবেন না। এই তুমি এখন এখানে দাঁড়িয়ে আছো, যাও এখান থেকে। বাবা আপনি রাকিবকে কিছু বলবেন না। ছি বৌমা ছি, আমি তোমাকে এতদিন আমার নিজের মেয়ের মতোই মনে করতাম, শেষে কিনা তুমি এমন একটা জঘন্য কাজ করলে। আমি মনে করতাম তুমি আমার নিজের মেয়ে। এতদিন তুমি আমার সঙ্গে যে দুর্ব্যবহার করেছো, সে কথা আমি রাকিবকে কখনো বলিনি। বাবা প্লিজ আপনি রাকিবকে কিছু বলবেন না, তাহলে আমার সংসারটা ভেঙে যাবে। ওঠো বৌমা, এবারের মধ্যে তোমাকে আমি মাফ করলাম, কিন্তু ভবিষ্যতে যদি আমি কখনো দেখি, তাহলে কিন্তু তোমাকে আমি কখনোই ক্ষমা করবো না। কথাটা মাথায় রেখো।
ফারুক, জানো গতকাল কি হয়েছে? তুমি চলে আসার পর আমার শ্বশুর আমাকে জানা তাই বলে অপমান করেছে, এমনকি তার পা পর্যন্ত আমাকে দিয়ে ধরিয়েছে। তুমি আমাকে একটা বুদ্ধি দাও, ওই বুড়োকে আমি উচিত শিক্ষা দিতে চাই। আচ্ছা, এভাবে চললে তো আমরা কিছুই করতে পারবো না। তাহলে থেকে ভালো আমি তোমাকে একটা প্ল্যান দিই, শোনো তাহলে। আরে রাকিব ভাই, যেটা শুনলাম সত্যি নাকি? কি শুনেছো? না, মানে শুনলাম তোমার বাবা নাকি আবার এই বয়সে বিয়ে করতে চায়। আমি বলতেছি না, ওই গ্রামবাসীর মুখ থেকেই শুনলাম আর কি। ফারুক, মুখ সামলে কথা বল। এরপর থেকে তোর মুখে যদি এই ধরনের কথা শুনি, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। আরে এত বড় ছেলে থাকতে তার বাবা নাকি আবার বিয়ে করতে চাই? বাবা, বাবা, কোথায় তুমি? বাইরে এসো বাবা। কি হয়েছে? বাবা বাবা করে বাড়ি মাথায় তুলছো কেন? তোমার বাবা তো এই বয়সে শখ হয়েছে বিয়ে করার, এলাকার লোকের সবার মুখে মুখে। আমার তো দায় হয়েছে বাড়ি থাকা। বাবা, বাবা, বেরিয়ে এসো। কি হয়েছে বাবা, রাগারাগি করছিস কেন? বাবা, তোমার এত বড় ছেলে বউ থাকতে এই বয়সে তোমার এবার বিয়ে করার শখ জেগেছে? তোমার কি লজ্জা শরম বলতে কিছু নেই বাবা? তুই এসব কি বলছিস বাপ? এই বয়সে বিয়ের কথা শোনাটাও তো বাপ। ছি 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 ছি। থাক, আর ছিছি করতে হবে না। শুধু আপনার ছেলে না, গ্রামের প্রত্যেকটা লোকের মুখে একই কথা রটে গিয়েছে। মান সম্মান বলতে আর কিচ্ছু রাখলেন না। চুপ করো বৌমা, তুমি এতদিন অন্য ছেলেদের সঙ্গে ঢলাঢলি করেছো, একথা আমি রাকিবকে কখনোই বলিনি। রাকিব, দেখেছো নিজের দোষ ঢাকার জন্য আমার নামে কিভাবে অপবাদ দিচ্ছে? শোনেন বাবা, শাক দিয়ে মাছ ঢাকা যায় না, বুঝতে পারছেন? না বাবা, আমি কোনো মিথ্যা অপবাদ দিচ্ছি না। বৌমা অন্য ছেলেদের সঙ্গে মেলামেশা করেছে, এটা আমি নিজের হাতেই ধরেছি। বাবা, তুমি এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যাও। তুমি না আমার ন্যূনতম মান সম্মানটুকু রাখলে না। তোমাকে বাবা ডাকতে এখন আমার ঘৃণা লাগছে। তুমি এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যাও। না বাবা, এমনটা করিস না, আমাকে বাড়ি থেকে বের করে দিস না। দেখ বাবা, তোকে আমি এক মুহূর্ত না দেখে থাকতে পারি না। তুই এতটা পাষাণ হোস না বাবা, পাষাণ হোস না। একবার বললে কথা কানে যায় না? আমি তোমাকে বলেছি না বাড়ি থেকে বেরিয়ে দেবে? বেরিয়ে যাও বলছি। দয়া করে বাবা, আমাকে বাড়ি থেকে বের করে দিস না। সব এই চলো। ভাই, আমার বাবাকে কোথাও দেখেছেন? আমার বাবাকে কোথাও দেখেছেন? বন্ধু, আমার বাবাকে কোথাও দেখেছিস? কেন, কি হয়েছে? কেন, তুই জানিস না? না তো, আমি কিছুই জানি না। বন্ধু, বাবা নাকি এই বয়সে এবার বিয়ে করতে চায়। তোর ভাবি বাবাকে এই কথা বলাতে বাবা তোর ভাবির উপরে মিথ্যা অপবাদ দিয়েছিল, তাই আমি বাবাকে বাড়ি থেকে বের করে দিয়েছি। কি, তুই তোর বউয়ের কথা শুনে তোর জন্মদাতা পিতাকে বাড়ি থেকে বের করে দিয়েছিস? এমনও তো হতে পারে যে তোর বউ তোর কাছে মিথ্যা কথা বলছে। এই পৃথিবীতে সব থেকে সুখের কি জানিস? বাবার মুখের হাসি। আর সব থেকে কষ্টের বাবার চোখের পানি। এই পৃথিবীতে তোর কখনো অসহায় মনে হবে জানিস? যখন বাবা নামক ছায়াটা তোর মাথার উপর থাকবে না। এই কথাটার অর্থ তারা বুঝবে না যাদের বাবা জীবিত আছে। এই কথাটার অর্থ তারাই বুঝবে যাদের বাবা এই পৃথিবীতে নেই। এই কথাটার অর্থ আমি বুঝি, কারণ এই পৃথিবীতে আমার বাবা বেঁচে নেই। আচ্ছা, তুই যে তোর বউয়ের কথা শুনে তোর বাবাকে বাড়ি থেকে বের করে দিয়েছিস, তোর কাছে কি মনে হচ্ছে? তোর বাবা সত্য কথা বলছে নাকি তোর বউ সত্য কথা বলছে? তোকে একটা কথা বলবো, রাখবি? কি কথা বলবি বল। শোন, তোকে একটা পরীক্ষা করতে হবে। তুই আগামীকাল যখন কাজে বেরোবি, যথারীতি কাজের নিয়মে কাজে বেরোবি, কিন্তু তুই কাজে যাবি না, কিছুক্ষণ পরেই আবার বাড়িতে ফেরত আসবি। তখন তুই তোর ফলাফলটা টের পাবি যে তোর বউ সত্য কথা বলছে নাকি তোর বাবা সত্য কথা বলছে। আগামীকাল ঠিক এই সময়ে আমি এখানে উপস্থিত থাকব। তোর ফলাফলটা নিয়ে এসে তুই আমাকে জানিয়ে যাস।
আচ্ছা ঠিক আছে। এই শোনো না, আমি কাজে যাচ্ছি, আজকে আমার ফিরতে একটু দেরি হবে। আচ্ছা ঠিক আছে। তুমি খেয়ে নিও। ঠিক আছে, থাকো তাহলে। বাহ, সুন্দর লীলা খেলা চলছে। এই কালনাগিনী মিথ্যাবাদী, তোর জন্য আমি আমার মাথার উপরে ছায়া সমতুল্য বাবাকে বাড়ি থেকে বের করে দিয়েছি, আর তুই কিনা ওই ছেলের প্ল্যানিং শুনে আমার বাবাকে বাড়ি থেকে বের করে দিতে বাধ্য হয়েছিস। তুই এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যাবি। আর শোন, আমি যদি আমার বাবাকে খুঁজে না পাই না, তাহলে তোকে আমি তালাক দিতে বাধ্য হব। তুই এখনো এখানে দাঁড়িয়ে আছিস? এই ঘরটা আমার বাবার তৈরি, আর আমি আমার বাবার তৈরি করা ঘরে তোর মতো পাপির পা আমি পড়তে দিব না। বেরিয়ে যা, বেরিয়ে যা বলছি, বেরিয়ে যা বাড়ি থেকে। তার গায়ে হাত পেয়েছে, তাকে মারবে। বাবা কোথায়? তোমাদের বাবা বন্ধ হচ্ছে। বন্ধু, তুই সত্য কথা বলেছিলি। আমি সত্য মিথ্যা যাচাই না করে কালনাগিনীর কথা শুনে আমার মাথার উপর ছায়া সমতুল্য বাবাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম। বন্ধু, আমি অনেক বড় পাপ করেছি। তুই যেভাবে পারিস আমার বাবাকে এনে দে। বাবাকে ছাড়া আমি বাঁচতে পারবো না বন্ধু। কি এবার বুঝতে পেরেছিস তো? বাবা কথাটি অতি ক্ষুদ্র হলেও এর গভীরতাটা অনেক বেশি। জানিস বন্ধু, এই পৃথিবীতে বাবার সমতুল্য আর কিছুই হয় না। জানিস বন্ধু, আমার বাবা যখন বেঁচে ছিলেন আমাকে কোনো কাজই করতে দিতেন না। তখন আমি বলতাম, বাবা তুমি একা কাজ করো কেন, আমিও তোমার সাথে কাজ করি। তখন আমাকে বাবা বলতেন, যখন আমি থাকবো না অথবা তুই যখন বাবা হবি তখন এই কথার মানে হাড়ে হাড়ে টের পাবি। এখন আমি সেই কথাটা হাড়ে হাড়ে অনুভব করি। বন্ধু, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। তুই যেভাবে পারিস আমার বাবাকে আমার কাছে ফিরিয়ে দে বন্ধু। তুই চিন্তা করিস না বন্ধু, সেদিনের ঘটনার পর থেকেই কাকু আমার কাছেই আছে। আমি তাকে আমার বাবার মতোই রেখেছি। আমার তো বাবা নেই, আমি তাকে কোনো অযত্নে রাখিনি। তোর কাছে মানে? তাহলে শোন, সেদিন কাকু 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 আপনার কি হয়েছে? কাকু কাকু আপনি এটা কি করছেন? কাকু আপনি আমাকে খুলে বলুন, কাকু কি হয়েছে আপনার? এই জীবনে আমি রাখতে চাই না। ছেলে আমাকে বাড়ি থেকে মিথ্যা অপমান দিয়ে বের করে দিয়েছে। কাকু আপনি আর কাঁদবেন না কাকু, আপনি তো আমার বাবার বয়সী। আমার বাবা মা কেউ নেই, আজ থেকে না আপনি আমার বাবার মতোই থাকবেন। চলুন আপনি আমার বাড়িতে চলুন। কাকু আপনি আর কাঁদবেন না কাকু, আপনি চলুন। বন্ধু চল, আমি এখনই আমার বাবার কাছে যাব। তুই কোনো চিন্তা করিস না, তোর কোথাও যেতে হবে না, তো বাবা এখানেই আছে। কাকু কাকু এদিকে আসেন না কাকু। বাবা, আমি অনেক বড় অন্যায় করেছি বাবা, তুমি আমাকে মাফ করে দাও বাবা।
আমি এক কাল নাগিনীর কথা শুনে সত্য মিথ্যা যাচাই না করে তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম। বাবা তুমি যদি আমাকে মাফ না করে তাহলে উপর বলো আমাকে ক্ষমা করবে না। ওঠ বাবা, বাবারা কখনোই সন্তানদের উপর রাগ করে থাকতে পারে না। তাতে বুকে যত বড়ই পাথর বাঁধা থাকুক, একবার বাবা বলে ডাক দিলে সেই পাথর গলে পানি হয়ে যায়। আমি জানি, আমি জানি তুই তোর ভুল একদিন ঠিকই বুঝতে পারবি। সেদিন বাবার কাছে আসবি, বাবা বলে বুকে জড়িয়ে ধরবি। আমি অপেক্ষা ছিলাম রে বাবা।